আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু, প্রিয় দোস্ত। আমি সূরা জিলজালের আলোচনা ও বাংলা তর্জমা নিয়ে আসছি। আপনারা ধৈর্য ধরে শুনুন। এই সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের আলামত ও নিদর্শন বর্ণনা করেছেন। এই সূরাটি মাদানী, মদিনায় অবতীর্ণ। এই সূরাটি আল্লাহ তাআলা এই সূরার মধ্যে পৃথিবী কম্পিত হবে, কিভাবে এই পৃথিবী ভার সব কিছুই বাহির করিয়া ফেলিবে। এর অর্থ অনেকেই জানে না যে পৃথিবীর ভার কিভাবে বাহির করিয়া ফেলিবে। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, এর অর্থ হচ্ছে যে মাটির নিচে আল্লাহর সৃষ্টি যত পাহাড় পর্বত, যত সোনা রৌপ্য, যত ধাতু, যত পদার্থ রয়েছে, লোহা তামা থেকে শুরু করে পৃথিবীর এই মাটির নিচে যে সকল ধাতব দ্রব্য রয়েছে, যত রকমের পদার্থ রয়েছে, সব কিছুই এই পৃথিবী বাহির করিয়া ফেলিবে। আর মানুষের আমলগুলি যার যার আমল তার কাছে পৌঁছিবে, তারা বিভিন্ন দলে বিভক্ত হবে। এই হচ্ছে এর সংক্ষেপ সারমর্ম। আমি এখন সূরা জিলজাল আমি তেলাওয়াত করছি, তারপরে এর বাংলা অর্থ আর আরেকটু এর সারমর্ম আমি আপনাদের কাছে তুলে ধরব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এখন এর বাংলা তর্জমা করে শোনাচ্ছি, শুনুন। ইযা জিলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হইবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পৃথিবী যখন তাহার ভার বাহির করিয়া ফেলিবে। অর্থাৎ এর ব্যাখ্যা হচ্ছে পৃথিবীর ভার বাহির করিয়া ফেলিবে। পৃথিবীর মাঝে, পৃথিবীর ভিতরে যত ধাতু দ্রব্য রয়েছে, তামা কাঁসা লোহা, যত ধরনের সোনা রৌপ্য পাহাড় পর্বত, যা কিছু পৃথিবীর মাটির নিচে লুকিয়ে রয়েছে, সব কিছুই
এই পৃথিবী বাহির করিয়া ফেলিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, এবং মানুষ বলিবে ইহার কি হইল। অর্থাৎ যখন এই পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে তখন মানুষ আতঙ্কিত হয়ে যাবে আর তারা বলতে থাকবে কি হলো, কি হইল, এই পৃথিবী এত প্রকম্পিত হচ্ছে কেন, ইহার কি হইল। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন পৃথিবী তাহার বৃত্তান্ত বর্ণনা করিবে। অর্থাৎ মানুষের থেকে শুরু করে সবারই একটা বৃত্তান্ত, আমরা সব কিছু মানুষেরও একটা জীবন বৃত্তান্ত থাকে, সেই রকম পৃথিবী সেই দিন তার বৃত্তান্ত বর্ণনা করিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তোমার প্রতিপালক তাহাকে আদেশ করিবেন। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বাহির হইবে, যাহাতে উহাদেরকে উহাদের কৃত কর্মের ফল দেখানো যায়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সেই দিন কেহ অনুপরিমাণ সৎকর্ম করিলে সে তাহাই দেখিবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং সেই দিন কেহ অনুপরিমাণ অসৎ কর্ম করিলে তাহারা সেটাই দেখিতে পাইবে। কারো প্রতি কোনো জুলুম করা হবে না, যারা যেই কর্ম যতটুক পরিমাণ সে ভালো কাজ করবে, ভালো কাজের তারা সেই পরিমাণই দেখিতে পাইবে, আর যতটুক তারা ভালো কাজ, ভালো মন্দ যেটাই করুক না কেন ততটুকুই তারা দেখিতে পাইবে।